হ্যালো ফ্রেন্ড, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, আজকে আমি এখানে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, নবমীর স্পেশাল রেসিপি। তো এখানে দেখুন, খাসির মাংস দেখে বুঝতেই পাচ্ছেন, খাসির মাংস নিয়েছি 1 কেজির মতো নিয়েছি এখানে। তো ওই খাসির মাংসটাই আজকে বানাবো। তো আপনারা তো সাধারণ খাসির মাংস খেয়েছেন আলু দিয়ে ঝোল, তো এখানে আমি আজকে পেঁপে আলু দিয়ে ঝোল বানিয়ে আপনাদের রেসিপিটা শেয়ার করব। তো তার জন্য দেখুন এখানে আমি পেঁপে কেটে নিয়েছি। এখানে বড় বড় সাইজের করে পেঁপেটা কেটে নিয়েছি, আর আলুগুলো বড় বড় সাইজের করে কেটে নিয়েছি। আর তার সাথে দেখুন এখানে কিছুটা ক্যাপসিকাম রয়েছে। ক্যাপসিকাম একটা বড় সাইজের ক্যাপসিকামটা আমি হাফ করে কেটে নিয়েছি, হাফটা নিয়েছিলাম, বড় ক্যাপসিকামের হাফটাকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা বড় সাইজের পাকা টমেটো, আর এখানে নিয়েছি 4টে পেঁয়াজ, একটু বড় সাইজের 4টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর তার সাথে দেখুন এখানে কাঁচা লঙ্কা রয়েছে কয়েকটা, আর এখানে তেজপাতা রয়েছে ফোড়নের জন্য। তো এর থেকে বেশি কথা না বলে মূল রান্নায় যাওয়া যাক। তো দেখুন, আমি এই খাসির মাংসটার মধ্যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো আমি এই মাংসটার মধ্যে দিয়ে দিলাম। দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1.5 চামচ। এরপর আমি এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আমি এখানে 2 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিলাম। তো ঝালটা আপনারাও আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আর এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো 2 চামচের মতো। আর রসুন বাটা দিয়ে দিলাম আমি এখানে 1.5 চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। আর আদা বাটা দিয়ে দিলাম 1 চামচের মতো। আর দিয়ে দেব কিছুটা পরিমাণে সর্ষের তেল। তো এরপর এই সব কিছুকে আমি মাংসর সাথে ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন এইভাবে মাখিয়ে নিলাম। এই ম্যারিনেটের সময় আপনারা এখানে টক দইও ইউজ করতে পারেন যদি হাতের কাছে থাকে। তো আমার হাতের কাছে টক দইটা ছিল না, তার জন্য আমি টক দই ছাড়াই এখানে করলাম ম্যারিনেটটা। তো দেখুন এখানে আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেল। এরপর পরবর্তী স্টেপ চলুন দেখা যাক। তো দেখুন আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরমও হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি সর্ষের তেল অ্যাড করে দিলাম। রান্নাটা আমি সর্ষের তেলেতেই করব। তো তেলটাকে আমি কড়ার চারিদিকে লাগিয়ে নেব। তেলটাও গরম হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে কেটে রাখা পেঁপেগুলোকে দিয়ে দেব। আর বন্ধুরা, আমি তো মাংসটা কুকারে রান্না করব। কুকারে আমি কয়েকটা হুইসেল মেরে তো মাংসটা রান্না করব, কারণ কুকারের মাংসই আমাদের বাড়ির সবাই পছন্দ করে।
তার জন্যই আমি এখানে পেঁপের সাইজটা একটু বড় বড় করে নিয়েছি। আর আপনারা যদি চান তাহলে কড়াইতেও মাংসটা রান্না করতে পারেন, তাতে সময়টা একটু বেশি লাগবে। তো পেঁপের মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে, আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। এরপর নুন আর হলুদটাকে পেঁপের সাথে মিশিয়ে ভালোভাবে পেঁপেটাকে লাল লাল করে আমি ভেজে নেব। তো দেখুন পেঁপের অপর সাইডটা আমার ভাজা হয়ে গেছে। আর এক পিঠ আমি উল্টে দেব পেঁপেটাকে ভাজার জন্য। তো দেখুন পেঁপেগুলো আমার দু পিঠই ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি তুলে নেব তেল থেকে পেঁপেগুলোকে। এরপর ওই একই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকেও পেঁপের মতো লাল লাল করে দু পিঠ ভেজে নেব। লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে, আর এর সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এরপর আলুগুলোকে ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নেব নাড়িয়ে চাড়িয়ে। তো দেখুন আমার এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এরপর আলুগুলো আমি তুলে নিলাম এবার তেল থেকে। এরপর আবারও কিছুটা তেল অ্যাড করে দিলাম কড়াইয়ের মধ্যে। এর মধ্যে তেজপাতা দিয়ে দেব, আর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। আর কেটে রাখা ক্যাপসিকামগুলোকেও দিয়ে দেব। এরপর টমেটো আর ক্যাপসিকামগুলোকে আমি ভালোভাবে তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এরপর এর মধ্যে যে খাসির মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই মাংসটা আমি দিয়ে দেব। তো বন্ধুরা আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তো মাংসটাকে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেবেন। আর যদি হাতে সময় কম থাকে তো 30 মিনিটের মতো মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবেন। তো এরপর আমি মাংসটাকে ভালোভাবে কষাতে থাকবো। তো বন্ধুরা দেখুন এখানে মাংসটা কষতে কষতে মনে হলো যে হলুদটা কম লাগছে, তার জন্য আমি একটু সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আবারও আমি এইভাবে কষাতে থাকবো। তো বন্ধুরা দেখুন এখানে আমি মাংসটাকে মিনিট 15 মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর লবণ অ্যাড করে দেব স্বাদ মতো। লবণটা আমি পরে দিলাম, তার কারণ প্রথমে যদি লবণটা দিয়ে দিতাম মাংস থেকে প্রচুর পরিমাণে জলটা ছেড়ে দিত, তো তখন একটু অসুবিধা হতো, তার জন্যই আমি লবণটা এখন দিলাম। তো আবারও মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। তো বন্ধুরা এরপর আমি স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিলাম। আর চিনিটা দিলে একটা সুন্দর কালারও আসে। তো চিনিটা দেওয়ার পরে আবারও ভালোভাবে কষিয়ে নেব। মাংস থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে, আর যত বেশি মাংসটা কষাবেন
রান্নার স্বাদ কিন্তু তত বেশি ভালো হবে। তো বন্ধুরা এখানে দেখুন, দেখতেই পাচ্ছেন প্রায় 80% মতো মাংস থেকে তেলটা ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু আর পেঁপেগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব। এরপর আলু পেঁপেটাকে আবারও ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নেব। তো বন্ধুরা এখানে দেখুন মাংসটা একদম পুরোপুরি আমার কষানো হয়ে গেছে। তো আপনারা চাইলে এখানে কড়াইয়ের মধ্যেই জলটা অ্যাড করে দিতে পারেন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য, কিন্তু আমি তো প্রথমেই বলেছিলাম আমাদের মাংস কুকারেই রান্না হয়, বাড়ির সবাই কুকারেই খেতে পছন্দ করে। তো তার জন্য আমি এখন এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেওয়ার পর মাংস, আলু, পেঁপে সব কিছু কুকারের মধ্যে দিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমি কুকারের মধ্যে মাংস, আলু, পেঁপেগুলোকে সব দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন এখানে মাংসগুলো আমার দেওয়া হয়ে গেছে, আর উপরে মাংসগুলোর উপরে আমি পেঁপে আর আলুটাকে দিয়ে দিলাম। তার কারণ যখন সিটি পড়বে তখন কিন্তু পেঁপে আলুগুলো একদম গলে যেতে পারে, সেই কারণে আমি মাংসগুলোকে আগে তলায় দিয়ে দিয়েছিলাম আর উপর থেকে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলু পেঁপে দুটোকেই উপর থেকে দিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে দেখুন কড়াইয়ের মধ্যে অনেকটাই মশলা লেগে রয়েছে, সেই কারণে আমি আগে থেকে কিছুটা পরিমাণ গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা কড়ার মধ্যে দিয়ে নিলাম। আর কড়ার মধ্যে থেকে মশলাগুলোকে খুন্তির সাহায্যে ভালো করে আমি জলের মধ্যে মিশিয়ে নেব। আমি উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাংসের মধ্যে। এরপর যে জলটা আমি কড়ার মধ্যে রাখলাম গরম জলটা, সেই গরম জলটা আমি এর মধ্যে ঢেলে দেব। এরপর প্রেসারের মুখটা বন্ধ করে নিয়ে আমি প্রায় 5 থেকে 6টার মতো হুইসেল মেরে নেব। তো বন্ধুরা দেখুন আমার 5-6টা সিটি দিয়ে নিয়েছিলাম প্রেসার কুকারে, আর এখানে মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে। তো এরপর এর উপর থেকে আমি সানরাইসের গরম মশলা ছড়িয়ে দিলাম। তো এরপর গরম মশলাটাকে আমি মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে একদম তৈরি হয়ে গেল পেঁপে আলু দিয়ে খাসির মাংসের ঝোল। তো অনেকেই তো আপনারা আলু দিয়ে করেন, তো এইভাবে পেঁপে দিয়ে খাসির মাংসটা রান্না করলে কিন্তু স্বাদ হয় অসাধারণ। তো আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে দেবেন কমেন্ট বক্সে, আর লাইক করে দেবেন একটা, আর ভিডিওটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আবারও ফিরে আসবো পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ বন্ধুরা।